ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। সবাইকে স্বাগতম, শুভ সন্ধ্যা সবাইকে। আমরা টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল 2 এর ল্যাব করব। আমরা প্রথম দিন একটা ল্যাবের এক্সপেরিমেন্ট পড়েছিলাম, আজকে আবার একটা করব এবং কিছু সম্ভব হলে ভিডিও দেখার চেষ্টা করব। তো চলো আমরা স্যার শেয়ার স্যার আমরা আমরা তো প্রথম দিন ল্যাব ক্লাসটা করতে পারি নাই, জুম ক্লাস। আচ্ছা, সেটার ভিডিও সবকিছু দেওয়া আছে, ল্যাব ম্যাটেরিয়াল ক্লাসটা করতে পারি নাই স্যার। সেটার ম্যাটেরিয়াল সহ দেওয়া আছে, জুম ক্লাসে ভিডিও আপলোড করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিবে। যদি কোনো প্রবলেম হয় পরবর্তী স্যার ওখান স্যার ওখান আমরা কি ল্যাব রিপোর্টটা লিখে ফেলাবো স্যার? আচ্ছা, এগুলো কথা আমরা পরে আলোচনা করি, আগে ক্লাসটা শেষ করি। ওকে, দেখো সম্ভবত শেয়ার হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ওকে, জি স্যার। জি স্যার। ঠিক আছে। এক্সপেরিমেন্ট 2, আজকের এক্সপেরিমেন্ট 2 হচ্ছে ডিটারমিনেশন অফ কটন ইয়ার্ন স্ট্রেংথ এন্ড কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট সিএসপি বাই লি স্টেন টেস্টার। ভেরি সিম্পল। প্রথম কথা দেখো, ডিটারমিনেশন অফ কটন ইয়ার্ন স্ট্রেংথ, কটন ইয়ার্নের স্ট্রেংথ নির্ণয় করব এবং কি করছি, কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট আমরা বের করব। কিসের মাধ্যমে? লি স্টেন টেস্টারের মাধ্যমে। ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে ইয়ার্ন স্ট্রেংথ মেজারমেন্টের জন্য আমরা যারা টিটিকিউসি 2 লেকচার 2 পড়েছো তাদের জন্য সহজ, অনেকে হয়তো আছে এখানে পড়ে নাই, যে ইয়ার্ন স্ট্রেংথ আমরা অনেকগুলো মাধ্যমে বের করতে পারি। সিআরটি, সিআরএল, সিআরটি, তারপর এক্সটেনশন, ইলংগেশন থেকে শুরু করে ট্রাভার্স, অনেকগুলো মেথডে। তো যে কোনো একটা মেথডে বের করলেই হবে ইয়ার্ন স্ট্রেংথ, এবং সেই সাথে আমরা কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট বের করব। তো কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট বের করার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে সেই ফাইবার ইয়ার্নটার কাউন্ট বের করতে হবে। ওকে, তো সিএসপি ফুল মিনিং নরমালি কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট। সো যে সিএসপি ইজ দ্য প্রোডাক্ট অফ ইংলিশ কাউন্ট এন্ড স্ট্রেংথ অফ দ্য ইয়ার্ন ইন পাউন্ড, এই দুটো আমরা বের করছি। তো সিএসপি কিভাবে বের করতে হবে? তাহলে সিএসপি বের করার সূত্র হলো স্ট্রেংথ অফ ইয়ার্ন ইন পাউন্ড, অর্থাৎ আমরা যখন লি স্ট্রেংথ টেস্টারের মাধ্যমে বের করে ফেলবো স্ট্রেংথ অফ দ্য ইয়ার্ন, ইয়ার্নের স্ট্রেংথটা পাউন্ডে বের করব, এবং কাউন্ট ইন ইংলিশ সিস্টেম, এবং সাথে লাগবে কাউন্টটা। তাহলে প্রথমত ইয়ার্ন স্ট্রেংথ মেজার করার জন্য আমাদের একটা মেশিনই যথেষ্ট, সেটা হচ্ছে লি স্ট্রেংথ টেস্টার। লি স্ট্রেংথ টেস্টারের দুই জতে যদি আমরা ইয়ার্নটা লাগিয়ে দিই তাহলে সেখান থেকে স্ট্রেংথ পাবো, কিন্তু তার সিএসপি নির্ণয় করার জন্য সেটার সাথে সাথে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কাউন্ট বের করতে হবে। সো আমাদের প্রথমে যেটা শিখতে হবে সেটা হচ্ছে কাউন্ট বের করা। আমরা জানি ইয়ার্ন কাউন্ট দুই প্রকার, একটা ডিরেক্ট কাউন্ট, একটা ইনডিরেক্ট কাউন্ট। তো আমরা এখানে যেটা কথা বলবো সেটা ইনডিরেক্ট কাউন্ট বা ইংলিশ কাউন্টের কথা বলছি। দেখো যে English count is number of hangs 840 yards length per 1 pound weight of the yarn, অর্থাৎ 1 পাউন্ডে 840 ইয়ার্ডস কতবার আছে সেটাকে আমরা এক হ্যাং বলছি, বা সেটাকে আমরা কিন্তু আমাদের এখানে, তোমরা কাউন্ট পড়েছো কিনা আমি জানি না, কাউন্টে চলে যেতে হবে। ঠিক আছে, যে ইংলিশ কাউন্টের ক্ষেত্রে কি ফিক্স, সেখানে ওজন ফিক্স। ওজন ফিক্স মানে 1 পাউন্ডে 840 গজ যতবার আছে, 840 ইয়ার্নকে এক হ্যাং বলা হয়। এই 840 ইয়ার্ডস যতবার আছে সেটাকে সেই ফাইবারের কাউন্ট বলা হয়ে থাকে। সো ফাইবারের কাউন্ট বের করার জন্য সহজ একটা সূত্র হচ্ছে কাউন্ট ইজ ইকুয়াল টু এল বাই ডাব্লিউ বাই এল গুণন ডাব্লিউ। উপরে হচ্ছে বড় এল বাই ছোট ডাব্লিউ, নিচে হচ্ছে ছোট এল বাই বড় ডাব্লিউ। লেন্থ কি? লেন্থ অফ দ্য স্যাম্পল এল, যেটা আমরা মেজার করব। এল হচ্ছে ইউনিট লেন্থ অফ দ্য সিস্টেম, সিস্টেমের ইউনিট লেন্থ, অর্থাৎ ইয়ার্ডস, ইয়ার্ডসে থাকতে হবে। ওয়েট হচ্ছে ওয়েট অফ দ্য স্যাম্পল, অর্থাৎ যেটা স্যাম্পল আমরা ওজন করে নিব সেটার, এবং সেই সাথে থাকছে ওয়েট ডাব্লিউ, ইউনিট ওয়েট অফ দ্য সিস্টেম, অর্থাৎ পাউন্ড। পাউন্ডে নিতে হবে, বা পাউন্ডটাকে গ্রাম করে নিতে হবে, যে কোনো একটা করে নিতে হবে। ওকে, সেজন্য প্রথমে আমাদের কি করতে হচ্ছে, যে প্রথমে স্ট্রেংথ মেজার করব। স্ট্রেংথ মেজার করার জন্য আমাদের কি লাগবে, যে লি স্ট্রেংথ টেস্টার মেজার দ্য স্ট্রেংথ অফ এ 1 লি অফ ইয়ার্ন। 1 লি মানে হচ্ছে 120 ইয়ার্ডস। তাহলে আমরা কি করব, 120 ইয়ার্ডস স্যাম্পল প্রিপারেশন করব। স্যাম্পল প্রিপারেশন করে কি করছি, আমি দুই জতে লাগিয়ে দিচ্ছি। আমরা যদি একটু ড্র করি তাহলে এরকমটা দাঁড়ায় বিষয়টা, যে স্ট্রেংথ টেস্টারের দুই জতে আমরা কি করছি, এই যে 120 ইয়ার্স সেটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দিয়ে এখান থেকে আমরা কি বের করতেছি, স্ট্রেংথ বের করতেছি। কিসের বের করতেছি? ইয়ানের স্ট্রেংথ আমরা বের করছি। ওকে, তাহলে আমরা ইয়ানের স্ট্রেংথটা বের করার পর কি বলা হচ্ছে, 120 ইয়ার্স and strength is measured study force necessary to break material the measured in pound, এবং ব্রেকটা আমরা কিসে করছি, পাউন্ডে, and the machine is constant rate of extension, অর্থাৎ সিআরটি তে ফলো করে। আমরা একটু আগে যারা টিটিকিউসি 2 পড়ে এসেছি, অর্থাৎ কনস্ট্যান্ট রেট অফ ট্রাভার্স ফলো করে।
অথবা কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশনও করতে পারবো, কনস্ট্যান্ট রেট অফ আরো যদি যেগুলো যে মেথড গুলি রয়েছে সেগুলো তো করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আমরা যদি দেখি নিচের দিকে একটু যে কি কি লাগছে, তাহলে অ্যাপারেটাস লাগছে কটনিয়ান 120 ইয়ার্স একলি, র্যাপ্রিল মেশিন লাগছে মাপার জন্য, লি স্ট্রেন্থ টেস্টার লাগছে স্ট্রেংথ নির্ণয় করার জন্য ইন পাউন্ড, এন্ড ইলেকট্রিক ব্যালেন্স লাগছে ফাইবারটাকে মাপার জন্য। ওকে, টেস্টিং অ্যাটমসফিয়ার মোটামুটি 27 ডিগ্রি আমরা সাধারণত করি, 65 ডিগ্রি রিলেটিভ হিউমিডিটি। স্যাম্পল সাইজ আমরা কি ওয়ানলি 120 ইয়ার্স করছি। কতগুলো স্যাম্পল করব? 20টার মতো স্যাম্পল করব, যেহেতু আমাদের গড় করব যেন অ্যাকুরেট মানটা আসে, সেজন্য আমরা 20টা স্যাম্পল নিব। ওকে, আমাদের প্রথম কাজ হচ্ছে এই র্যাপ্রিল মেশিনের সাহায্যে ওয়ানলি সমান সমান 120 ইয়ার্স মেপে নিব। মেপে নেওয়ার পর সেই লিটাকে কি করছি আমরা এই স্ট্রেংথ মেশিনে লাগিয়ে দিয়ে, এখানে আমি কি মেজার করতেছি? স্ট্রেংথ মেজার করছি। ওকে, আমার স্ট্রেংথ মেজার যখন হয়ে গেল, তখন আমি কি করছি? স্ট্রেংথ মেজার যখন হয়ে গেল, একটু আমরা দেখি যে ওয়ার্কিং প্রসিডিউর কি, এট ফার্স্ট ওয়ানলি অফ কটন ইয়ার ইজ মেজার্ড বাই র্যাপ্রিল মেশিন, সেটা আমরা করলাম, এন্ড মেজার ইন ইলেকট্রিক ব্যালেন্স, এবং ওজন নির্ণয় করব ইলেকট্রিক ব্যালেন্সে যে কত গ্রাম হয়। ইন দ্য ওয়ে 20 স্যাম্পল আর টেকেন ফর টেস্টিং, এবং এইখানে স্ট্রেন নির্ণয়ের জন্য আমরা 20টা স্যাম্পলই টেস্ট করব। নাও ফার্স্ট দ্য স্যাম্পল ইজ ফিক্সড ইন দ্য আপার জো J1 এন্ড দ্য লোয়ার জো J2, সেট করলাম। করার পর দ্য মেশিন ইজ স্টার্টেড এন্ড অবজার্ভ দ্য ডায়াল আনটিল দ্য স্যাম্পল ইজ টার্ন আউট, যতক্ষণ ছিঁড়ে না যাচ্ছে। when the sample is turned out, the machine is stopped and reading is taken from this computer, and by this others readings are taken। এভাবে 20টা নিয়ে আমরা একটা মোটামুটি গড় করে নিব। Then all the sample are weighted and count and calculated, and CSPR samples are calculated. Okay, এখন আসি ক্যালকুলেশনে। তাহলে এই মেশিন থেকে সরাসরি আমরা প্রথম যেটা ছিল ইয়ার্ন স্ট্রেংথ বা লি স্ট্রেংথ সেটা পাচ্ছি, কিন্তু সিএসপি নির্ণয় করতে গেলে আমাদের দুটো জিনিস প্রয়োজন। আমরা সূত্র থেকে দেখেছি সিএসপি সমান সমান কি স্ট্রেংথ অফ দ্য ইয়ার্ন ইন পাউন্ড, সেটা আমরা পেয়েছি, কিন্তু কাউন্টটা আমরা পাইনি। তাহলে কাউন্টার জন্য আমাদের কি সূত্র আছে? আমরা কি জানি? এল বাই ডাব্লিউ। সো আমরা একটু এখানে লক্ষ্য করব যে বড় এল আমরা কতটুকু নিয়েছিলাম স্যাম্পল সাইজ? সেটা হচ্ছে 120 ইয়ার্স নিয়েছিলাম। সো 120 ইয়ার্স। ইউনিট লেন্থ অফ দ্য সিস্টেম ছোট এল কতটা? 840 ইয়ার্স। আমরা জানি 1 পাউন্ডের ভিতরে 840 ইয়ার্স যতবার থাকবে সেটাকে হ্যাং বলে, সেটা ইংলিশ কাউন্ট, আমরা এটা জানি। এল ইজ ইকুয়াল টু 840 ইয়ার্স। ওকে, তারপর ওয়েট অফ দ্য স্যাম্পল ডাব্লিউ কি? ওয়েট অফ দ্য স্যাম্পল ডাব্লিউ আমরা মেপে নিয়েছি কত গ্রাম? 2 পয়েন্ট, মনে করে এটা অ্যাজাম্পশন করে নেওয়া হয়েছে যে এত গ্রাম, কম বেশি হতে পারে, যে স্যাম্পলটা মাপবো সেটা। দেন ইউনিট সিস্টেম, তাহলে আমরা জানি যে 1 পাউন্ড সমান 453.6 গ্রাম। সো এখানে 1 পাউন্ডের পরিবর্তে এখানে আমরা নিয়ে এসেছি এটা সমান সমান 1 পাউন্ড, 1 এলবি পাউন্ড। ওকে, তো তাহলে ইউনিট সিস্টেম গ্রাম, এটাও গ্রামে প্রকাশ করে নিলাম। ওকে ডান, নাহলে এটাকে পাউন্ডে প্রকাশ করে নিলেও হবে, কোনো সমস্যা নাই। এটাকে পাউন্ডে প্রকাশ করাটাই বেশি শ্রেয়। কোনো ওকে, নাও এখন আমরা ক্যালকুলেশনে চলে যাব। ক্যালকুলেশনে চলে গেলে কি করতে হবে আমাদের? দেখো, ওকে দেখো এখানে সূত্রটা, তাহলে কি এল ইজ ইকুয়াল টু কত? 120 ইয়ার্স আমরা স্যাম্পল সাইজ নিয়েছিলাম, স্যাম্পলের দৈর্ঘ্য 120 ইয়ার্স, 453 ডাব্লিউ সিস্টেমের, এবং 840 ইয়ার্স এল সিস্টেমের, এবং এমনি আমার ডাব্লিউ, বড় ডাব্লিউ কত? ওজন হচ্ছে 2.315। সো এটা ক্যালকুলেট করলে 27.99 আসে, মানে হচ্ছে 28। সো তাহলে কাউন্ট আমরা বের করতে পারলাম কত? 28। তাহলে এবার সিএসপি বের করতে পারবো, কারণ একটু আগে আমরা কি পাউন্ডে বের করেছি। সেটা ধরে নেই সিএস 86, আমরা স্ট্রেন্থ যেটা পেয়েছি এখান থেকে সেটা ধরে নিলাম 86 পাউন্ড। তাহলে 86 গুণন 28 যত হয়, তাহলে সিএসপি আসলো 2408। সো দ্য কটনিয়ান ইজ 86 পাউন্ড এন্ড সিএসপি 2408। দিস ইজ ভেরি সিম্পল ল্যাব রিকোয়ারমেন্ট, সো ল্যাব এক্সপেরিমেন্ট টুডে। আমরা খেয়াল রাখবো। স্যার এটা কি রাউন্ড আপ করা কি কম্পালসারি? কোনটা? স্যার এখানে যে রাউন্ড আপ করা হয়েছে কাউন্টকে, রাউন্ড আপ করা কম্পালসারি বিকজ অফ রাউন্ড কাউন্ট সাধারণত এরকম হয়, কখনো সে পয়েন্ট সামথিং হয় না, 27 হতে পারে, 28 হতে পারে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, সো কাছাকাছি সেটাকে রাউন্ড আপ করা হয়েছে। সো
ইট ইজ ভেরি সিম্পল যে আমরা আজকে যেটা নির্ণয় করব সেটা হচ্ছে কটন ইয়ার্ন স্ট্রেংথ এবং কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট। কটন ইয়ার্ন স্ট্রেংথের জন্য আমরা সিম্পলি এই মেশিনটা ইউজ করব যে কি এখান থেকে স্যাম্পল মেজার করে নিয়ে দুই জতে লাগিয়ে দিলে যতক্ষণ ছিঁড়ে যায় সেখান থেকে আমরা মান পাবো পাউন্ডে সরাসরি। তাহলে যতগুলো স্যাম্পল নিয়ে সেটাকে গড় করলে আমরা একটা গড় মান পেয়ে যাব। এখন আরেকটা যেটা বের করতে হবে সেটা হলো সিএসপি। তো সিএসপি সূত্র আমরা জানি স্ট্রেংথ ইন ইয়ার্ন পাউন্ড এন্ড কাউন্ট। তাহলে ইয়ার্ন পাউন্ড আমরা জানি কিন্তু কাউন্ট আমরা জানি না, তাহলে কাউন্ট বের করতে হবে। তাহলে কাউন্ট বের করার জন্য আমাদের যে রিকোয়ারমেন্টস গুলি দরকার সেটা হচ্ছে যে এল মানে স্যাম্পল লেন্থ অফ দ্য স্যাম্পল আমরা নিয়েছি 120 ইয়ার্স নিয়েছি, হ্যাঁ। তারপরে আমরা কি নিয়েছি ডাব্লিউ ওজন আমাদের ইংলিশ কাউন্ট সিস্টেমে যেটা সেটা, তারপরে স্যাম্পল ওজন, তারপরে সিস্টেমের লেন্থ। তাহলে আমরা কাউন্ট পেয়ে গেছি, তাহলে সিএসপি নির্ণয় করলাম সরাসরি গুণ করে। দিস ইজ ভেরি সিম্পল, গট ইট? কোনো সমস্যা? বুঝছো সবাই? Yes, sir. আমার মনে হয় Yes, sir. বোঝার কথা। আচ্ছা, তারপরেও অনেকে আছে যারা বুঝে নাই, তারা চাইলে প্রশ্ন করতে পারো, আমি আবার বলবো, সমস্যা নেই। সবাই বুঝেছো? জি স্যার। আচ্ছা, পরে অনেকেই আসছে, পরে যারা আসছে তাদের জন্য আবার একবার বলছি আমি, আজকের এক্সপেরিমেন্টে খুবই সহজ একটা এক্সপেরিমেন্ট। যে এক্সপেরিমেন্ট সেটা করছি আমরা যে ডিটারমিনেশন অফ কটন ইয়ার্ন স্ট্রেংথ এন্ড কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট। পরে যারা আসছে তাদের জন্য যে ডিটারমিনেশন অফ ইয়ার্ন স্ট্রেংথ আমরা যে কোনো পদ্ধতিতে নির্ণয় করতে পারি, সিআরটি, সিআরই, তারপরে হচ্ছে যে সিআরই, সিআরটি এটসেট্রা। ওকে, তারপর কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট বের করতে গেলে আমাদের একটা ফর্মুলা আছে যে কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্টের স্ট্রেংথ লাগবে এবং কাউন্ট লাগবে, সে দুটো গুণ করলেই হবে। তাহলে কাউন্ট প্রথমে আমাদেরকে বের করতে হবে। কাউন্ট বের করার জন্য আমাদের এই সূত্রটি রয়েছে যে এল বাই ডাব্লিউ বাই এল বাই ডাব্লিউ, লেন্থ অফ দ্য স্যাম্পল ইউনিট লেন্থ অফ দ্য সিস্টেম অফ দ্য স্যাম্পল এন্ড অফ দ্য সিস্টেম। সো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্যাম্পলটা সাইজটা নিব সেই স্যাম্পল, দেখো এখানে 120 নিয়েছি বলে 120 ইয়ার্স দিয়েছি। এখানে যদি 120 কিন্তু আমি নাও নিতে পারতাম, এখানে আমি মনে করো কত নিতাম, 100 ইয়ার্সও নিতে পারতাম, তাহলে কিন্তু আমার সেখানে কি হতো 120 ইয়ার্স হতো, 100 ইয়ার্স হতো। ঠিক আছে, এটা স্যাম্পল। এখন ওজন আমার 2.31 গ্রাম ছাড়া অন্য কিছু হতে পারতো। এটাকে পাউন্ড করে নেওয়াই উচিত, কারণ হচ্ছে যে যেহেতু আমরা জানি ইংলিশ সিস্টেমে হচ্ছে যে আমাদের পাউন্ডই প্রকাশ করা হয় কাউন্টটা, সেজন্য এটাকে গ্রাম না করে কাউন্ট করলে বেটার। ঠিক আছে, ওকে। সো দিস ইজ দ্য ক্যালকুলেশন এন্ড দিস ইজ ভেরি ইজি এক্সপেরিমেন্ট ফর টুডে। তোমাদের কোনো কথা থাকলে বলতে পারো। স্যার স্যার এই ফাইলগুলো কি গুগল ক্লাসরুমে আপলোড দেওয়া হবে স্যার?